বন্ধ ছিল, তাই সবাই মিলে রাত্রিবেলা বারবিকিউ পার্টির আয়োজন করেছি। সুগা খুব সুন্দর করে আমাদের জন্য রান্না করছে। আমি ওদেরকে কিছুটা সাহায্য করলাম। তারপর আমরা আমাদের বাসার ছাদের উপর বসে গল্প করছিলাম। ঠিক সে সময় জেউব একটা আইডিয়া দেয়। আর জেউবের আইডিয়া মানে কি সব ফালতু আইডিয়া সবাই বুঝে গেছে আশা করি। সময়টা ছিল পূর্ণিমার রাত। মাথার উপর কি সুন্দর এক ফালি চাঁদ উঠেছিল। এত সুন্দর আলো যে আমাদের পুরো ছাদটাকে আলোকিত করে ফেলেছে। চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জেউব আমাদেরকে বলল, আরে ভাই দেখ, এত সুন্দর চাঁদ উঠেছে, এত মোহময় একটা পরিবেশ, কি রোমান্টিক ওয়েদার। অথচ আমাদের পাশে কোনো মেয়ে নেই। আমি মাঝে মাঝে ভাবি সুগা স্যাভেজ হয়ে একটা মেয়েকে কিভাবে পটিয়ে নিল। কি অবিশ্বাস্য কাহিনী, কি সুন্দর। এত ভাব ধরে যেন সে রোমান্টিকের ধারে কাছেও নেই। আরে ভাই, তুই রোমান্টিকতার ধারে কাছে না থাকলে মেয়ে কিভাবে পটালি? মাঝে মাঝে আমার সন্দেহ হয় তোকে, তুই আসলে আমাদেরকে সত্যি কথা বলিস নাকি মিথ্যা কথা? আমি তোদেরকে মিথ্যা কথা কেন বলতে যাব? আমি সত্যি একটু আনরোমান্টিক টাইপের। ওই মেয়েটা এভাবেই আমাকে পছন্দ করেছে। আমি ওকে জোর জবরদস্তি কিছুই করিনি, ও নিজে এসে আমাকে প্রপোজ করে দিয়েছে। আমি কি করব, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তুই তো মামুর বেটা একজনকে জুটিয়ে নিয়েছিস, আমাদের কি হবে? আমাদেরকে জুটানো লাগবে নাকি? নয়তো এভাবে চাঁদ দেখার জন্য একা একা বসে থাকা লাগবে। এই যে তুই কিছুক্ষণ পর তোর প্রেয়সীর সাথে ফোন আলাপে ব্যস্ত হয়ে পড়বি, আর আমি কি করব? আমি আর জাঙ্কু কি করব? আমরা দুজন বসে বসে তোর প্রেম আলাপ দেখবো। তুই যে হাসবি, লজ্জা পাবি, সেসব দেখে দেখে আমরা জ্বলবো, তাই তো? তোর ভাল লাগে না ভাই। আমি একটা জম্পেশ আইডিয়া বের করছি, আশা করি এই আইডিয়াটা ফ্লপ খাবে না। হ্যাঁ, আর আমাদের টাইমটা ম্যানেজ হয়ে যাবে। হলে হবে, না হলে নেই, প্রবলেম নেই। বাট আমাদের আজকের নাইটটা ভালোভাবে কাটবে। কি আইডিয়া বলতো? আরে আইডিয়াটা হচ্ছে, আমি এখানে মোবাইলে আননোন অনেকগুলো নাম্বার টাইপ করব এবং সেই নাম্বারে কল দিব। কল দিয়ে যদি মেয়ে হয় তাহলে ফোন আলাপটা চালিয়ে যাব, আর যদি ছেলে হয় তাহলে আর কি কেটে দিব। ছেলেদের সাথে আমাদের তো কিসের খোলা, তাই না? মেয়ে হলে কাহিনী তখন শুরু হবে, কারণ ফোন আলাপ চালিয়ে যাব। আর যদি পারি পটিয়ে নিব, কারণ কাউকে না কাউকে তো জোগাড় করাই লাগবে, তাই না? এই সিঙ্গেল লাইফটা এভাবে আর ভালো লাগছে না। আচ্ছা, প্রথমে আমরা সুগাকে দিয়ে শুরু করব, কারণ যেহেতু সুগা প্রেম করে আর ওর এক্সপেরিয়েন্স ভালো, সেহেতু সুগাকে দিয়ে শুরু করব। এই না না, আমি তোর এসবে নেই ভাই। আমার গার্লফ্রেন্ড যদি জানে আর কোনো কারণে যদি ওর নাম্বারে ফোনটা যাইতে পারে, তাহলে আমাকে হয়েছে, ব্রেকআপ হয়ে যাবে ভাই। আমি প্লিজ ওকে ছাড়তে পারবো না। আর আমি এমন আনরোমান্টিক স্যাভেজ, আমাকে কেউ প্রপোজও করবে না। তাই আমার জীবনে আর কোনো মেয়েই আসবে না। প্লিজ ভাই, তোরা আমাকে ছেড়ে দে। তোরা দুজন কর, আমি শুনছি, তোদের কাহিনী দেখছি। এমনিতে কোনো হেল্প লাগলে আমি তো হেল্প করবো। তুই আসলে বন্ধু না, বন্ধু নামের কলঙ্ক। এই যে যে মেয়েটার সাথে প্রেম করছিস, এই মেয়েটার সাথে তোর এভাবে রিলেশন হয়ে গিয়েছে। আমরা তোদের কত হেল্প করছি, সব ভুলে গিয়েছিস? অবশ্য ভুলে তো যাবে। এখন এসব মনে রেখে কি হবে? এখন তো তুমি রঙের দুনিয়ায় ভাসছো। যাই হোক, তোকে লাগবে না, আমরা একাই 100, আমরা নিজেরাই পারবো। জিহুব, তুই এগুলো কি বলছিস? একটা আননোন মেয়েদের সাথে কি কথা বলবো? কোন এক্সপেরিয়েন্স নেই ভাই। আমি তোতলামি শুরু করে দিব। আর দরকার নেই উল্টাপাল্টা গালিগালাজ খাবো ভাই, দরকার নেই প্লিজ। আরে গালিগালাজ খেলে খাবো, এটা গালি তো, তাই না? গালি খেলে কি এমন হবে? আর শোন, মেয়েদের মুখে সবকিছুই মধু, মেয়েদের মুখে গালিও মধু। বিষ দিলে সেটাই পানি হয়ে যায়, গালি তো কোনো ব্যাপার না। আর মেয়েটাকে আমাদের চিনবে আর না জানবে। আচ্ছা তাহলে তুই প্রথমে শুরু কর। হ্যাঁ অবশ্য তুই না বললেও আমি ফার্স্টে শুরু করতাম। আচ্ছা, আমি আমার ফোন দিয়ে কল করতেছি। হ্যালো, কে? আমি তোমার স্বপ্নের রাজকুমার বেবি। আপনি? হ্যাঁ বলেন। তোমার সুন্দর কণ্ঠে একটা গান শুনতে চাই, প্লিজ শোনাও না। सोना कितना सोना है सोनी के दे तेरी बिन सुंतर सुंतर के दी है जीवानी दिल की धड़कन तू मेरी हीरो तू मेरी हीरो নাম্বার 1। তোমারে বিয়ে করতে চাই বুটকি। কি করলি তুই? বললাম তোমাকে বিয়ে করব। আমি এখন একটা মোটে আছি, মোটে। এই সময় কেউ আমার আশেপাশে থাকতে পারবে না, আমি ধাক্কা মেরে ফেলাই দিব, বুঝছো? দেখলি গালি খাইলি না? আমি জানতাম গালি খাবি, এই জন্য আমি করতে চাইনি। ভাই আমার লাগটা না তো খারাপ ছিল, এই জন্য এই বুইরা মহিলা ধরছে। তোর লাগটা তো ভালোই থাকতে পারে, তুই একটু চেষ্টা করে দেখ না, তোর তো ভাগ্য খুলেও যেতে পারে। আমাকে পরে ট্রিট দিয়ে দিলেই হবে, আমি কিছু মনে করব না। তুই প্লিজ কল করে দেখ। ভয়ে ভয়ে একটা আনন্দ নাম্বার টাইপ করলাম, জানি না কি হবে, আমার ভাগ্যে কি আছে। জিহুবের মতো এমন ভাগ্য আমার আছে কিনা কে জানে। উপাসের ব্যক্তিটা কি ভালো হবে, আমার কথাগুলো শুনবে, পটিয়ে ফেলতে পারবো তো? কি জানি পটিয়ে ফেলতে পারবো নাকি সে টেনশন লাগছে না, প্রচন্ড ভয় কাজ করছে মনের মধ্যে। কি যে হবে।
ফোনটা বারবার রিং হয়ে যাচ্ছে, কিন্তু ওপাশের ব্যক্তি ফোনটা তুলছে না। আমি 5 বার ট্রাই করলাম, কিন্তু একবারও ফোন তুলছে না। ধুর, বিরক্ত হয়ে আমি ফোন করাই বন্ধ করে দিলাম। এই নিয়ে সুগা জিহব অনেক বেশি হাসাহাসি করেছে, কারণ আমার ফোন তো কেউ ধরেও নি। জিহবকে গালিগালাজ করার জন্য তো কোনো মেয়ে ছিল, বাট আমার লাগটা তো খারাপ কেন? আমার তো কেউই নেই, ফোনটাও তুললো না। আরে কথা বলার আগে থেকে ইগনোর। ধুর, কিচ্ছু ভালো লাগছে না। জিহব আর সুগা হাসাহাসি করে বারবিকিউ পার্টি শেষ করে সেখান থেকে চলে যায়। আমাকেও যেতে বলেছিল, কিন্তু কেন যেন পূর্ণিমার সেই চাঁদের নিচে ছাদে বসে থাকতে আমার খুব ভালো লাগছিল। তাই আমি ওদেরকে চলে যেতে বলেছিলাম, আর বলেছিলাম আমি খুব দ্রুত ফিরে আসব। কিছুক্ষণ সেভাবে কাটানোর পর আমার ফোনে একটা কল আসে, আননোন নাম্বার থেকে। জানি না কে কল করেছে। ফোনটা রিসিভ করে কানে নিতেই একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। হ্যালো। এত মিষ্টি কণ্ঠ আমি মনে হয় না আমার লাইফে কখনো শুনেছি। কি বলবো বুঝতে পারছি না। হঠাৎ করে বুঝতে পারলাম আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। আমি তো এখন কথাই বলতে পারবো না। সুগা জিহব থাকলে খুব ভালো হতো। জিহবের আইডিয়াগুলো অনেক ভালো, এমনিতে ফানি হয়, বাট মাঝে মাঝে খুব ভালো আইডিয়া দেয়। আর সুগা যেহেতু এক্সপেরিয়েন্স ছিল, ও ভালো কিছু বলতে পারতো, কিন্তু আমি তো কিছুই পারি না। এখন কি যে করব, কি বলবো মেয়েটাকে? আমি কিছুটা কণ্ঠ খাদে নামিয়ে বললাম, হ্যালো। ওপাশ থেকে মেয়েটি বলল, কিছুক্ষণ আগে এই নাম্বার থেকে একজন কল করেছিল। আমি ফোনের কাছে ছিলাম না, এই কারণে ধরতে পারিনি। কাইন্ডলি বলবেন কেন কল করেছিলেন? এত সুন্দর আর মধুমাখা কার কণ্ঠ হয়, আমি কি অ্যানসার দেব? বলবো যে প্র্যাঙ্ক করেছিলাম? জানি না, মাথায় শুধু সত্যিটাই ঘুরঘুর করছে। কি যে করি এখন আমি কিছুটা মিথ্যা বানিয়ে বললাম, আসলে আমার ছোট একটা ভাই আছে তো, ও ভুল করে কল দিয়ে ফেলেছিল। আমি কি খুব বেশি ডিস্টার্ব করেছি আপনাকে? না না, ইটস ওকে, এরকম ভুল হতেই পারে, আমারও মাঝে মাঝে হয়ে যায়। আমার বোনের একটা ছোট মেয়ে আছে তো, ও মাঝে মাঝে আমার ফোন থেকেই অনেক মানুষকে কল দিয়ে ফেলে। আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা। আমি কিছুটা সাহস জুগিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার নামটা কি জানা যাবে? হ্যাঁ জানা যাবে, আমার নাম তে। ও সুইট নেম, খুব সুন্দর আপনার নামটা। আর আপনার নাম? আমার নাম জাংকুক। জাংকুক, এই নামে তো আমি মনে হয় কাউকে চিনি। এই নামে কাউকে চিনেন আপনি? হ্যাঁ, আমার মনে হয় আমি এই নামটা আরো আগে শুনেছি। আপনি আমার নামটা এর আগেও শুনেছেন? শুনে খুব ভালো লাগলো। আসলে শুনতেই পারেন, একটা মানুষের নাম তো অনেকজনেরই হতে পারে, তাই না? হ্যাঁ, সেটা হতেই পারে, তবে মনে হচ্ছে আপনার কণ্ঠস্বরটাকে আমি খুব চিনি, কাছ থেকে শুনেছি। তাই আমি তো আপনার সাথে আজকে প্রথম কথা বলছি, আপনি কিভাবে আমার কণ্ঠস্বর শুনবেন? আমি সেটা বুঝতে পারছি না, বাট মনে হচ্ছে আপনার কণ্ঠস্বর আমি চিনি। আপনার কথা শুনে খুব ভালো লাগছে, আপনি খুব সুন্দর করে কথা বলেন। আপনিও। আচ্ছা, আপনি কি আপনার বাড়ির ছোট মেয়ে? হ্যাঁ, ছোট মেয়ে। আপনি কি করে জানলেন? আমি জিহবের স্টাইলটা কাজে লাগিয়েছি। জিহব সবসময় বলতো মেয়েদের যত বেশি প্রশংসা করবে মেয়েরা খুব দ্রুতই পটে যাবে। আমি সেই চেষ্টায় কাজে লাগিয়ে মেয়েটাকে বললাম, আসলে আমি শুনেছি ছোট মেয়েরা খুব সুন্দর হয়, খুব মিষ্টি করে কথা বলে, আর এজন্য আমি বললাম যে আপনি বাড়ির ছোট মেয়ে। আমি আসলে জানতাম না আপনি ছোট মেয়ে, বাট আপনার কণ্ঠ, আপনার ডিটেইলস শুনে এটাই মনে হলো। আপনার কথা শুনে সত্যি খুব হাসি পাচ্ছে। এই আমি ফানির জন্য বলিনি, আমি জাস্ট আমার যেটা মনে হলো সেটাই বললাম, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, বাট তুমি করে বলছেন? সরি, আমি আসলে এমনিতেই তুমি করে বলে ফেলেছি। খুব বেশি কি কষ্ট দিয়ে ফেলেছি? তুমি করে কি বলা যায় না? তুমি করে তো এ পর্যন্ত আমাকে কেউ বলেনি। আচ্ছা, তারপরে আপনি যেহেতু বলছেন তুমি করেই ডাকবেন, সমস্যা নেই। মেয়েটার কথাতে মনে হয় জাদু ছিল। মেয়েটার সাথে কথায় কথায় সেদিন আমি প্রায় 1 ঘন্টা 40 মিনিট কথা বলেছিলাম। ভাবতেও পারিনি এত বেশি কথা হয়ে যাবে আমাদের মধ্যে। আমি কখনোই কোনো মেয়ের সাথে ফোনে কথা বলিনি, এটাই কোনো মেয়ের সাথে আমার প্রথম ফোন আলাপ। তারপরে এত বেশি কথা বলা হয়ে যাবে একটা আননোন মেয়ের সাথে, জানতেও পারিনি আর বুঝতেও পারিনি সময়টা কিভাবে চলে গিয়েছে। তবে এতটুকু বুঝেছি মেয়েটার কণ্ঠ ভীষণ মিষ্টি। এই প্রথম আমি কোনো মেয়ের কণ্ঠ শুনে পাগল হয়ে গেলাম। যার কণ্ঠটা এত মিষ্টি, সে দেখতেও ভীষণ মিষ্টি হবে। মেয়েটার সাথে 1 ঘন্টা 40 মিনিট কথা বলে মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছি। মেয়েটাকে পেলাম না পেরে নাই, তবে যতটুকু ভালোবাসা দিয়েছে মেয়েটা আমাকে তার কণ্ঠস্বরের মাধ্যমে, অতটুকুই যথেষ্ট আমার জন্য। কি ব্যাপার, আজ তুমি এত দেরি করে এলে কেন? আই এম সরি, আসলে ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছিল,
তুমি কিছু মনে করো না, আমি কালকে থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তুমি 1 মাস ধরে আমার সাথে প্রেম করছো আর প্রতিটা দিন একই কথা বলেছো। তোমাকে আমার চিনা হয়ে গেছে। তুমি কখনোই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে না আর আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে পারবে না। তোমার কোনো আইডিয়া আছে আমি আমার ফ্যামিলিকে ফাঁকি দিয়ে কিভাবে তোমার সাথে দেখা করতে আসি? তুমি কিভাবে বুঝবে? তুমি তো মেসে থাকো, তোমার তো কোনো ঝামেলাই হয় না, তুমি তো আমার কথা বুঝতে পারবে না। তোমার সাথে ব্রেকআপ, আমি থাকবো না তোমার সাথে। আরে আরে এমন করছো কেন? আমার ভুল হয়ে গেছে, সরি। আমি কানে ধরবো, উঠবোস করবো? আচ্ছা সবার সামনে উঠবোস করলে কেমন দেখায় না? আমি তোমাকে পার্সোনালি উঠবোস করে দেখাবো, ভিডিও করে পাঠাবো। তাও তুমি রাগ করো না আমার সাথে? দেখো আমি তোমাকে ভীষণ ভালোবাসি, প্লিজ আমার সাথে এমন করো না, রাগ করো না সোনা আমার কলিজা। হয়েছে হয়েছে, এত আদিক্ষেতা করতে হবে না। আরে ঘুম থেকে যে উঠেছো, দাঁত ব্রাশ না করে চলে এসেছো, সেটা তোমার দাঁত থেকে বোঝা যাচ্ছে। আর এই তোমার গালের পাশে সাদা সাদা এগুলো কিসের দাগ? এই তোমার রোল পড়ে? এত বড় ছেলে হয়ে গিয়েছো, এখনো তুমি ঘুমালে রোল পড়ে তোমার? ছি, শেষে কিনা আমি এমন রোল পড়া একটা ছেলে প্রেমে পড়ে গেলাম। আমার বান্ধবীরা জানলে আমাকে কি সব বলে অপমান করবে। ছি ছি, আমি ভাবতে কেমন লাগছে আমার। এই তুমি কি আবার ব্রেকআপ করে দিবে আমার সাথে? প্লিজ প্লিজ সোনা, আর এরকম কখনো হবে না। এরপর থেকে আমি ভালো করে মেকআপ টেকআপ করেই আসবো আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। তারপরে প্লিজ কাউকে বলো না, এসব কেউ জানতে পারলে আমার মান সম্মান চলে যাবে। আর আমার মান সম্মান যাবে না, আমি যে এমন একটা ছেলে প্রেমে পড়লাম যার কিনা ঘুমালে লোল পড়ে। ছি ছি ছি, আমি তোমার সাথে কথাই বলবো না, যাও। ধর চলে গেল। আচ্ছা সমস্যা নেই, রাতে কল দিবনি। ও আবার ফোনে কথা বলতে খুব ভালোবাসে। মেয়েটির সাথে আমার প্রতিদিনই ফোনে কথা হয়। মেয়েটি নির্দিষ্ট একটা টাইমে আসে, রাত 11টার পর মেয়েটিকে আমি ফোনে পাই আর সারা দিন ওর ফোনটা বন্ধ থাকে। সমস্যা নেই, একটা সময় তো অন্তত ও আমাকে দেয়, যে সময়টায় ও নিজস্ব আমাকে ভালোবাসে। আচ্ছা ফোনে ফোনে আর কতদিন কথা বলবো? আমরা কি কখনোই দেখা করব না? আমার যে তোমাকে দেখতে ভীষণ মন চাচ্ছে। কেন ফোনে কথা বলতে কি আর ভালো লাগে না? আমার কণ্ঠে কি তুমি সেই আগের মতো ভালোবাসা পাও না? ভালোবাসা পাবো না কেন বোকা? আমার তোমার কণ্ঠস্বরটাই বেশি ভালো লাগে। তবে তোমাকে দেখতে হবে, যাকে বিয়ে করব, যাকে এতটা ভালোবাসবো, তাকে দেখতে পাবো না? আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। প্লিজ কালকে আসো না, কোথাও দেখা করি। আচ্ছা কাল তাহলে তুমি ভার্সিটির পেছনে কাশবনে এসো, সেখানে আমি একটা নীল শাড়ি পরে আসবো। আর তুমি কি পরে আসবে? আমি একটি সাদা পাঞ্জাবি পরে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বাইক নিয়ে আসবো। ওকে ওকে, তোমাকে নিয়ে পুরো শহরটা ঘুরবো। আচ্ছা ঠিক আছে, কালকের জন্য অপেক্ষা করো। আজকে এখানে বাই। পরের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠি এবং উঠেই নিজেকে গোছগাছ করতে লাগি, কারণ আজ যে আমি আমার ভালোবাসার মানুষকে এই প্রথম দেখতে পাবো, যাকে এতদিন আমি না দেখেই না বুঝি ভালোবেসেছি। আজ তার সাথে আমার প্রথম সাক্ষাৎ। একটু ফিটফাট না হলে চলে। খুব সুন্দর করে সাদা একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে সেখানে চলে যাই। 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু তার আসার নাম নেই। আমি তারপর দেখে ফোন দেই। দেখে ফোন দিয়ে বলি, কোথায় তুমি? আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি তোমার জন্য, আর তুমি কেন আসোনি? আসলে সরি, আমার আসলে খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গিয়েছিল, এজন্য আসতে পারিনি আমি। প্লিজ কিছু মনে করো না। আচ্ছা সমস্যা নেই, আমি আজকে তোমাকে ফোনে সময় দিচ্ছি, যেহেতু সামনাসামনি দেখা হলো না। চলো না এভাবে কথা বলি। তুমি কাশবনে হাঁটতে থাকো আর কাশফুলগুলোকে ছুঁয়ে দিতে দিতে সামনে এগিয়ে যাও। আমি তোমার সাথে কথা বলছি, তোমার মনে হবে যেন আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি। কি আর করব, অগত্যা ওর কথাই মেনে নিলাম। ওর ভয়েসটা শুনতে পারার মতো সৌভাগ্য আমার জীবনে হয়তোবা দ্বিতীয়বার আসবে না, তাই ওর কথাতেই রাজি হয়ে গেলাম। কাশফুলগুলোকে হাতে ছুঁয়ে দিতে দিতে সামনে এগিয়ে যাচ্ছি আর তের কণ্ঠস্বর শুনছি। এতেই মনে হয় আমি স্বর্গসুখ পেয়ে গিয়েছি। এভাবে হাঁটতে হাঁটতে আজকেও প্রায় 2 ঘন্টার মতো ওর সাথে ফোনে কথা বললাম। তারপর আমি বাসায় ফিরে এসেছি। বাসায় ফিরে আবার সেই 11টায় আমি ওকে কল দিলাম। কল দিয়ে আজকে ওর সাথে কথা বললাম। ও আমাকে বলল, জানো আমি কিন্তু আজকে সেখানে গিয়েছিলাম। কি বলছো তুমি? আজ তুমি সেখানে গিয়েছিলে? তাহলে আমার সামনে কেন আসোনি তুমি? আমার ভয় ছিল যদি তুমি সুন্দর দেখতে না হও। সুন্দর দেখতে না হলে কি তুমি পছন্দ করতে না, বিয়ে করতে না আমায়? আমি তোমার সাথে জাস্ট মজা করলাম। তুমি যেমনই হতে আমি তোমাকে সত্যি ভালোবাসতাম। আমি তোমার সামনে ইচ্ছে করে আসিনি। আমাদের প্রেমের শুরু ফোনে। আমি দেখতে চাচ্ছিলাম তোমার ধৈর্য কতটুকু। তুমি কি অন্য সবার মতো সুন্দর নারীতেই আসক্ত, নাকি সত্যি সত্যি আমার কণ্ঠে প্রেমে পড়েছো? আমি জাস্ট এটা জাজ করার জন্যই আজকে তোমার সামনে আসিনি। তবে আমি তোমাকে দেখেছি খুব কাছ থেকে। তুমি তো ফোন আলাপেই ব্যস্ত ছিলে, তুমি তো আশেপাশে ভালো করে তাকাওনি। তুমি যে যে কাশফুলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে হাঁটছিলে, আমিও ঠিক সেম সেই কাশফুলগুলোকেই ছুঁয়ে ছুঁয়ে হাঁটছিলাম।
মনে হচ্ছিল তোমার হাতের স্পর্শ পাচ্ছি, তোমাকে অনুভব করেছি খুব কাছ থেকে, তোমার শরীরের স্মেল শুনেছি খুব নিকটবর্তী হয়ে। আচ্ছা, তুমি কি আমার কাছে আসবে না? মানে আমি তোমাকে কোনোদিন দেখতে পাবো না? হ্যাঁ, দেখতে পাবে তো। যেদিন আমি তোমার সামনে আসবো সেদিন আমি তোমাকে আমার ভালোবাসার কথাগুলো জানিয়ে দিব, কেমন? আচ্ছা, তাড়াতাড়ি এসো না, আমি যা অপেক্ষা করতে পারছি না। তোমাকে খুব ভালোবাসি আমি। আমিও যে তোমাকে খুব ভালোবাসি আমার পাগল। ওর সাথে এভাবে কথা বলতে বলতে আরো একটা মাস পার হয়ে যায়। একটা মাস পর ও আমাকে কল দেয়। সেদিন ওর কণ্ঠটা স্বাভাবিক লাগছিল না, কেমন যেন ধরা ধরা। অনেকক্ষণ কান্না করার ফলে মানুষের কণ্ঠস্বর যেমন হয়ে যায় ঠিক তেমন। আমি উত্তেজিত হয়ে ওকে বললাম, কি প্রবলেম, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কে তোমাকে কষ্ট দিয়েছে বলো না, প্লিজ কান্না করো না, তোমার কষ্ট আমার সহ্য হয় না। জাঙ্কুক, জাঙ্কুক, কালকে তুমি আমার সাথে দেখা করতে পারবে? প্লিজ না করো না, তোমার সাথে আমার দেখা করাটা জরুরি। জাঙ্কুক, প্লিজ কালকে আমার সাথে দেখা করো। সেই কাজ বনেই দেখা করবা প্লিজ। আমি আসবো, তুমিও আসবে প্লিজ। প্লিজ কালকে এসো। সেদিন সেখানে আমার আগেই তে চলে এসেছিল। তে সেদিন বোরকা পরা ছিল। সেদিন কাশবনে ওই মেয়েটাই শুধু দাঁড়িয়েছিল। বুঝলাম এটাই আমার তে। আমি ওর কাছে গেলাম। আমি যেতেই তে বলে উঠলো, এসেছো তুমি? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম তুমি আসবে না। জাস্ট 5 মিনিট দেরি করেছো বলে আমার মনে হচ্ছিল তুমি আর আসবে না। তোমার সাথে আমার আর দেখা হবে না। আরে পাগলি, 5 মিনিট এটা কোনো ব্যাপার? আরে আমি আসার সময় একটু জ্যাম পড়েছিল, তারপরে যতটা পেরেছি তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি। তুমি এরকম কেন করছো? জাঙ্কুক, আমার তোমাকে কিছু বলার আছে। তুমি আমার কথাগুলো শোনার পর প্লিজ মন খারাপ করো না, কষ্ট পেও না। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগবে না। কি হয়েছে? তুমি এরকম কেন করছো? জাঙ্কুক, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি সত্যি তোমাকে ভালোবাসতাম, আমাকে স্বার্থপর ভেবো না। আমি সত্যি মন থেকে তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু বাবা আমার জোর করে এনগেজমেন্টও করে ফেলেছে। আমি এখন চাইলে এই বিয়ে থেকে সরতে পারবো না। আমি বাবাকে অনেকবার নিষেধ করেছি, মাকে দিয়েও বলেছি, কোনো কাজ হয়নি। জাঙ্কুক, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে তার সাথে সুখে থাকতে হবে। আমাকে ওই ছেলেকে বিয়ে করে অস্ট্রেলিয়া চলে যেতে হবে। আমি তোমার সাথে থাকতে পারবো না। তোমার সাথে আমার ঘর পাতাও হবে না জাঙ্কুক। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। তুমি এসব কি বলছো তে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ এভাবে আমাকে ছেড়ে রেখে তুমি যেও না। আমি সত্যি মরে যাব। তোমার একদিন কণ্ঠস্বর না শুনলে আমি সেদিন পাগল হয়ে যাই। আর সারা জীবন আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? প্লিজ আমার কন্ডিশনটা বুঝো, আমাকে ছেড়ে যেও না। আই লাভ ইউ সো মাচ তে। আমি জানি জাঙ্কুক, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি যে নিরুপায়, আমি কিছু করতে পারবো না। আমি আমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না। উনি অনেক খারাপ, উনি তোমার ক্ষতি করে ফেলতে পারে। আমি চাই না আমার কারণে আমার ভালোবাসা মানুষটা কষ্ট পাক। আমি যাকে ভালোবাসি তাকে কি করে কষ্ট দেখতে পারি? প্লিজ তুমি দূরে কোথাও চলে যেও, তুমি এখানে থেকো না। বাবা তোমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে। তোমার সাথে আমার সংসার করা সত্যি হবে না। প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না। আচ্ছা, লাস্টবার তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ বলো। আমি তোমাকে দেখতে চাই। হ্যাঁ, আমি তোমাকে দেখতে চাই। আমি তোমাকে এখনো দেখতে পারিনি। তোমাকে না দেখে এতটা ভালোবেসেছি। প্লিজ আজ তো শেষবার দেখা করলে, তাহলেও কি আজ তোমাকে দেখাবে না? কি হবে আর দেখে জাঙ্কুক, আমি তো চলেই যাব। শুধু শুধু তোমার হৃদয়ের জ্বালাটা বেড়ে যাবে। আমি চাই না তুমি আরো কষ্ট পাও। আচ্ছা, তাহলে তোমার ফোন নাম্বারটা দিতে পারবে? আমি তোমার সাথে কথা বলতে চাই। তোমার সাথে কথা না বলে আমি কি করে থাকবো? তোমার কণ্ঠস্বর না শুনলে আমি মরে যাব। তুমি কল রেকর্ডগুলো শোনো। আমি তো বিদেশে চলে যাব, নাম্বার দেওয়া পসিবল হবে না। প্লিজ মানিয়ে নিও, আমি চলে যাচ্ছি। আমার আর বেশি সময় নেই। তুমি নিজের যত্ন নিও আর কাউকে বিয়ে করে নিও। আমার জন্য অপেক্ষা করো না, আমি যে আর আসবো না। আমার তোমাকে লাগবে না, তোমাকে চাইও না। শুধু একটু সময় আমাকে দিও। আমি তোমার সাথে কথা বলতে চাই, তোমার কণ্ঠস্বরটা শুনতে চাই। তোমার সাথে যেভাবে আমি আগে কথা বলতাম, আমাদের ফোন প্রেমালাপ যেভাবে চলতো সেভাবেই চলতে দাও না। না জাঙ্কুক, সেটা আর সম্ভব না। জাঙ্কুক, আমি আসছি। আল্লাহ হাফেজ। তে চলে গিয়েছে আজ 1 বছর হয়েছে। আমার জীবনেও অনেক ধরনের পরিবর্তন এসেছে, তবে একটা জিনিস বদলায়নি। আমি আজও তার কণ্ঠস্বর শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকি।
আজও তার ভালোবাসায় নিজেকে মজিয়ে রাখি। আমার জীবনে শুধুমাত্র কোনো প্রেম আসেনি, কোনো ভালোবাসা আসেনি, আজও তাকেই ভালোবাসি আমি। কথাগুলো ভাবছিলাম আর আজও আমি ছাদে বসে আছি। সেদিনের মতো আজও আকাশে পূর্ণিমার সেই বড় চাঁদ। আজকেও আমার ফোনটা বেজে ওঠে, কিন্তু কেন জানি এখন আর ফোন ধরতে ইচ্ছা করে না, ফোনে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। আমার যে ফোনে সেই কণ্ঠস্বরটা কি চাই। ফোনটা বেজে বেজে কেটে গেল, ধরলাম না। আমি আমার চিন্তাতেই ব্যস্ত। ফোনটা বাজতে বাজতে মোট 5 বার বাজলো। পরের বার আমি ব্যাক করলাম। হ্যালো, কে বলছেন? কি কথা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমি ফোন কেটে দিব। ফোন কেটে দিবে? তোমার কি এখন আমার সাথে কথা বলতে ইচ্ছা করবে না চাম্পু? তুমি আমাকে কল করেছো? হ্যাঁ, তোমাকেই কল করেছি। আচ্ছা, কালকে আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ, পারবো তো, কেন পারবো না? বলো না কোথায় দেখা করবে? যেখানে আমি তোমার সাথে দেখা করেছিলাম এর আগেও, সেখানে দেখা করব। তুমি আসবে তো? হ্যাঁ, অবশ্যই আসবো। তুমিও এসো প্লিজ, কালকে ফাঁকি দিও না। আজ আর আমার বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি, তে চলে এসেছিল। এ যেন সাক্ষাৎ এক অপ্সরী। কি সুন্দর মায়াময় এক চেহারা। ওর কণ্ঠ থেকেও ওর চেহারা 1000 গুণ বেশি সুন্দর। এ যেন আমি নতুন এক দিকে দেখছি। আমি ওর কাছে গেলাম। আজ কোনো বাধাই আমাকে মানছিল না। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমি ভাবিনি তে তোমাকে আমি আবার ফিরে পাবো। আমিও ভাবিনি তোমার কাছে আবার চলে আসতে পারবো। কিন্তু তুমি তো অন্য কারো মায়ায় জড়ালে না। আমি তো তোমাকে বলেছিলাম বিয়ে করতে, কেন করোনি? তোমার ফোনের অপেক্ষায়। আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিক আমাকে কল করবে। তোমার সেই কণ্ঠস্বর শোনার জন্য আমি অপেক্ষা করেছিলাম। এত ভালোবাসো আমায়, নিজের থেকেও বেশি ভালোবাসি। আচ্ছা তে, তুমি যে আবার ফিরে আসলে, তুমি বিয়ে করোনি ওই ছেলেকে? তোমার বাবা কিছু বলেনি? আমি তোমার কাছ থেকে ফিরে যাওয়ার পর বাসায় অনেক কান্না করেছিলাম, নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি বোঝাতে পারিনি আমি আসলে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই হুট করে কাউকে কিছু না জানিয়ে আমি সেখান থেকে পালিয়ে যাই। তোমার কাছে আসিনি, কারণ আমি জানতাম বাবা তোমার কাছে চলে যাবে। এজন্য রাগ করে অন্য কোথাও থাকতাম। আমার বাবারও প্রচন্ড জেদ ছিল, উনিও আমাকে আনতে যায়নি। কিন্তু এই 1 বছর আলাদা থাকার পর বাবার রাগটা অনেকটাই কমেছে। কয়েকদিন আগে আমাকে উনি নিজে থেকে বাসায় নিয়ে এসেছেন আর বলেছেন আমি যাকে পছন্দ করি উনি তার সাথে আমার বিয়ে দেবেন। আর তারপর আমি তোমাকে ফোন দেই। আবার সেই প্রথম দিনের মতো, আবার সেই প্রথম দিনের অনুভূতিগুলোকে আমি জাগিয়ে তুলেছিলাম। আমি জানতাম তুমি এখনো আমাকেই ভালোবাসবে, আমার ফোন কলের অপেক্ষায় থাকবে, আর আমাদের ফোন প্রেমালাপন আবার শুরু হবে, তাই না? হ্যাঁ, তাই তো।